পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন এবং যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। ঘরমুখো মানুষের উপস্থিতিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বাড়তি ব্যস্ততা, তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। বিশেষ করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশে যানবাহনের চাপ বাড়লেও ধীরগতিতে চলাচল করছে পরিবহন। যাত্রীরা জানান, ভাড়া কিছুটা বাড়তি হলেও এখনও স্বস্তিতে বাড়ির পথে রওনা হতে পারছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, আজ দুপুরের পর এবং আগামীকাল সব কারখানা ছুটি হলে মহাসড়কে গাড়ি এবং যাত্রীর চাপ আরও বাড়বে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, ঈদযাত্রার তৃতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শান্ত, আপনি তো এখন গাবতলী বাস টার্মিনালে রয়েছেন, যেহেতু আর দুদিন পরেই কোরবানির ঈদ, তো ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন আপনি? আর পরিবহন ব্যবস্থা কেমন? আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? মুনিয়া, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে প্রথমে আমি নিরাপত্তার ব্যাপারে বলতে চাই। সকাল ঠিক 10:30 নাগাদ ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার এখানে গাবতলী বাস টার্মিনালে আসেন এবং পরিদর্শন করেন। তিনি টিকিট কাউন্টারে যারা টিকিট বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেন এবং যারা যাত্রী টিকিট কিনছেন তাদের সাথেও কথা বলেন। তিনি খুবই ভাড়া বাড়তি নেওয়ার ব্যাপারে খুবই কড়াকড়ি অবস্থান নিয়েছেন। তিনি খুব জোরালোভাবেই বলেছেন যে যারা ভাড়া বেশি নিবে, বাড়তি ভাড়া নিবে, এমন কোনো ব্যাপার থাকলে যেন তাৎক্ষণিক এখানে পুলিশ বুথ আছে, এখানে ম্যাজিস্ট্রেট সবসময় সারাক্ষণ আছেন, তো এদের কাছে বলতে যে ভাড়া বেশি নিচ্ছে কিনা। তো সকালবেলা তিনি আমাদের সাংবাদিকদের সাথেও পরিদর্শন শেষে কথা বলেন। তিনি আমাদেরকে নিরাপত্তার ব্যাপারে জানালেন যে ঢাকার প্রবেশমুখ প্রায় 11টি প্রবেশমুখে প্রায় 7টিরও বেশি পুলিশের বিশেষ টিম কাজ করছে, যেন কোনো ধরনের কোনো যানজট অথবা ছিনতাই অথবা কোনো ধরনের কোনো যাত্রী হেনস্থায় না পড়েন। সব মিলিয়ে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আসলে ঈদের যে দিনগুলো আছে, ঈদের আগে এবং পরে, এই দিনগুলোকে কেন্দ্র করে তিনি ঢাকা এবং ঢাকার প্রবেশ পথে কয়েকটা টিম আসলে তিনি দিয়েছেন যে যেন কোনো ধরনের যাত্রীদের হেনস্থা হতে না হয়। তাছাড়াও ট্রাফিক ব্যবস্থা সেটা আরো ভালো করার জন্য বিশেষ টিম কাজ করছে। তো আমাদেরকে তিনি নিরাপত্তার ব্যাপারে আসলে এগুলোই জানালেন। আমি এখন যদি আপনাকে জানাতে চাই যে যাত্রীদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যাত্রীরা খুব নির্বিঘ্নে চলাচল করছেন এবং সময় মতোই বাসগুলো ছেড়ে যাচ্ছে। আজকে এবং আগামীকালকে গাবতলী এই বাস টার্মিনালে যাত্রীদের ভিড় থাকবে বলে আমাদেরকে টিকিট বিক্রেতারা জানিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তাছাড়া খুবই আনন্দঘন পরিবেশে যাত্রীরা খুব বাড়িতে যাচ্ছেন, কোরবানি করবেন এবং প্রিয়জনদের সাথে সময় কাটাবেন। তো মুনিয়া, সব মিলিয়ে আনন্দঘন পরিবেশ এই গাবতলী বাস টার্মিনালে বিরাজ করছে। মুনিয়া, আমার কাছে এই পর্যন্তই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে। শান্ত, আপনাকে ধন্যবাদ।